মুনি, ঋষি, সন্ন্যাসী, সাধু, যোগী, এইটা নিয়ে আমাদের মধ্যে অনেক সময় সন্দেহ থাকে কাদের বলা হয়। যারা মনন করেন তারাই মুনি। প্রাচীনকালে সমস্ত শিক্ষা দীক্ষা যখন গুরুকুলে দেওয়া হতো তখন তারা একটা সময় পর্যন্ত পড়াশুনো করতো। যেমন এখন দেখুন মাধ্যমিক পাশ পর্যন্ত পড়াশুনো করছে একটা জায়গাতে, তারপরে তারা বিভিন্ন সাবজেক্টে চলে গেল। তো সেই মুনিদের গুরুকুলে যখন পড়াশুনো করতো, তাদের পড়াশুনো শেষের পরে তারা একটা সময় বাড়ি না গিয়ে তারা বলতো আবার তারা পড়াশুনো করবে। তখন তারা কী করতো, নিজেরাও পড়াশুনো করতো, নিজেদের সেই মননটা তাদের মধ্যে ছিল, নতুন করে কিছু ভাবনা, আবার তাদের গুরু ভাইদেরও পড়াশুনো করাতো, তাদেরকে বলা হতো মুনি। আর ঋষি কারা না, যারা এই এই পৃথিবীতে স্রষ্টাকে জানবার জন্যে তারা যখন সাধন করছেন, তারা যখন জানতে চাইছেন, সেই চরম সত্যকে জানতে যিনি চাইছেন তিনি ঋষি। আর সন্ন্যাসী কারা, ওই একইভাবে ঈশ্বরকে জানার জন্যে বনে জঙ্গলে বসে, পাহাড়ের কন্দরে বসে তারা সাধনা করছে। পার্থক্য এই যে ঋষিরা সংসারে থেকে তারা একাধিক সংসার করেও যা জনগণের কল্যাণের জন্যে তারা ওই চরম সত্যকে জানার চেষ্টা করছে। আর সন্ন্যাসীরা একেবারে পৃথক হয়ে সমাজ সংসার ছেড়ে দিয়ে তারা সাধনা করছেন ঈশ্বরকে জানার জন্যে। আর সাধুকারা না, যারা একটা কমণ্ডল নিয়ে তারা আমরা ঘুরছে দেখছি, তারা সাধন করে, তারাও ঈশ্বর জানার জন্যে, তাদেরকে আমরা সাধু বলি। আর যোগী, এই সমস্ত ধরনেরই এই যোগী, এই সাধু, সন্ন্যাসী, এরা সবাই সেই যোগের দ্বারাই ঈশ্বরকে জানতে চান। অতএব সবাই যোগের মধ্যেই থাকেন, সবাইকেই যোগী বলা হয়। আবার যোগী আলাদা করেও হয়। যোগী হচ্ছে গিয়ে সেটাকে হঠযোগ, আর ঈশ্বরকে জানার যোগ। আমরা যে আসন করি, প্রাণায়াম করি, এগুলো হঠযোগের মধ্যে, আর বাকি ঈশ্বরকে জানার জন্যে সেটাও যোগ।